নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। আজকে আমার ছাত্রদের উদ্দেশ্যে বা যারা নতুন শিখছেন তাদের উদ্দেশ্যে বা যারা একটু ঘাটাঘাটি করছেন তাদের উদ্দেশ্যে এই ছোট্ট একটি ভিডিও তৈরি করা, বিশেষ করে আমার ছাত্রদের উদ্দেশ্যে যারা আমার কাছে ক্লাস করছেন। আজকের টপিকটা হচ্ছে ভাবের সাথে ভাবের কানেকশন। এই ভাব বুঝতে গেলে বা ভাব বিচার করতে গেলে আমাদের দেখতে হবে একদম গোড়ার থেকে শুরু করতে হবে। ঠিক আছে? প্রথমত এই ব্রহ্মাণ্ডে আমরা পৃথিবীতে বসবাস করছি। পৃথিবীতে আমরা বসবাস করছি। যারা শাস্ত্র রচনা করেছেন তারা এই সোলার সিস্টেমকে, মানে আমাদের চারপাশে যে গ্রহগুলি আমাদের আবর্তন করে রেখেছে, যারা আমাদের ওপরে প্রভাব বিস্তার করছে, সেই গ্রহগুলিকে বা তাদের গতিপথকে টোটাল 12টি ভাগে ভাগ করেছেন একটি ছকের দ্বারা বা একটি ডায়াগ্রামের দ্বারা। এই 12টি ভাগ, সম্পূর্ণ সৌরজগৎকে যে 12টি ভাগে ভাগ করেছেন, তাদের প্রত্যেকটিকে তারা রাশি বলে উল্লেখ করেছেন। যেমন এই ছকটিতে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে ডায়াগ্রামটি রয়েছে একে আমরা কুষ্টি বলি এবং একে 12টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভাগের নাম রাশি। যেমন এটা মেষ রাশি, এটা বৃষ রাশি, এটা মিথুন, এটা কর্কট, এটা সিংহ, এটা কন্যা, এটা তুলা, এটা বৃশ্চিক, এটা ধনু, এটা মকর, এটা কুম্ভ, এটা মীন। প্রতিটি রাশির একটি করে আবার অধিপতি রয়েছে। যেমন মেষের অধিপতি মঙ্গল, বৃষের অধিপতি শুক্র, মিথুনের অধিপতি বুধ, কর্কটের অধিপতি চন্দ্র, সিংহের অধিপতি রবি, কন্যার অধিপতি বুধ, তুলার অধিপতি শুক্র, বৃশ্চিকের অধিপতি মঙ্গল, ধনুর অধিপতি বৃহস্পতি, মকরের অধিপতি শনি, কুম্ভের অধিপতি শনি এবং মীনের অধিপতি বৃহস্পতি। এখানে একটি জিনিস লক্ষ্য করার আছে, রবি এবং চন্দ্র ছাড়া প্রত্যেকটি গ্রহ দুটি করে ঘর পেয়েছে। শুক্রের দুটি ঘর, মঙ্গলের দুটি ঘর, বুধের দুটি ঘর, বৃহস্পতির দুটি ঘর এবং শনির দুটি ঘর। প্রত্যেকে দুটি করে ঘর পেয়েছে। শুধুমাত্র রবি এবং চন্দ্র ছাড়া কেউ আর কোনো ঘর পায়নি। প্রতিটি রাশি নিজস্ব ঘর, যার যেটা ঘর সে যদি সেখানে বসে থাকে, মঙ্গল এখানে, শনি এখানে, বৃহস্পতি এখানে, শুক্র এখানে, বুধ এখানে, চন্দ্র এখানে এবং রবি এখানে যদি বসবাস করে তবে বা অবস্থান করে, তবে তারা নিজের ঘরে অবস্থান করছেন, অন্যের ঘরে না। ঠিক আছে? প্রত্যেকটি রাশির নির্দিষ্ট একটা ডিগ্রি রয়েছে, নির্দিষ্ট 3টে নক্ষত্র প্রত্যেকটি রাশি পেয়েছে। এবার রাশিগুলো ভাবে কখন কনভার্ট হয়? রাশিগুলো ভাবে তখনই কনভার্ট হয় যখন আমরা কুষ্টি বিচারের জন্য যাই এবং এই রাশির ওপরে যখন লগ্ন চিহ্নটা পড়ে যায়। লগ্ন কি? কুষ্টি বিচারের জন্য কোনো জাতক জাতিকার নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস নেওয়া হয়। এই নিয়ে একটি ছক তৈরি করা হয়, যেই ছকের মধ্যে এই 12টি রাশির মধ্যে যে কোনো একটি রাশির মধ্যে তার লগ্ন মানে তার শরীর অবস্থান করে এবং তাকে কেন্দ্র করে 11টি ভাবের বিচার করা হয় তার উদ্দেশ্যে। যখনই এই লাইনটা ভালো করে বুঝবেন, যখনই রাশির মধ্যে এই 12টি রাশি পৃথকভাবে আছে, এটাকে কালপুরুষ কুণ্ডলীও বলতে পারি, এটা স্ট্যাটিক, এটা পরিবর্তন হয় না। কিন্তু যখনই এর উপরে লগ্ন চিহ্নটা বসে গেল তখনই কিন্তু এ ভাবে পরিণত হয়ে গেল। ঠিক আছে? লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, ভাবে পরিণত হয়ে গেল। যতক্ষণ না এর উপরে লগ্ন বসছে ততক্ষণ এটা রাশি থাকবে। কি রাশি? এটাকে বলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। যখন খালি থাকছে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী, কিন্তু যখনই এর উপরে লগ্ন বসে গেল, আপনার যা লগ্ন, সেই লগ্ন যখন বসে গেল তখন এই রাশি কিন্তু ভাবে কনভার্ট হয়ে গেল। এবার এই লগ্নকে কেন্দ্র করে আমরা বিচার করে থাকি কোনো ব্যক্তির 11টি, যেমন অর্থ, প্রচেষ্টা, মাতৃভাব, ভাতৃভাব, বা তার শিক্ষা, তার শত্রু, তার কর্ম, তার বিবাহ, তার দাম্পত্য, তার উন্নতি, তার ভাগ্য, তার সাফল্য, তার আয় ব্যয়, রোগ ব্যাধি ইত্যাদি বিচার করে থাকি। এবার যখন এই লগ্ন বসলো, লগ্ন সাপেক্ষে লগ্নটা সবসময়, লগ্ন বলাই হয় লগ্নকে তনুভাব বলে আমরা বিচার করে থাকি। তনু মানে আমার শরীর, মানে যে জাতক বা জাতিকার বিচার করছি সে নিজে এখানে অবস্থান করছে। এটা উদাহরণস্বরূপ বুঝালাম, এখানে অবস্থান করছে এই রাশিতে, তার লগ্ন এটাও হতে পারে, তার লগ্ন এটাও হতে পারে, তার লগ্ন এটাও হতে পারে, তার লগ্ন এটাও হতে পারে। যেটাই লগ্ন হোক না কেন, সেই লগ্ন সাপেক্ষে তার বাঁ দিকের ঘরকে আমরা বাঁ দিকের ঘরকে আমরা 1 নম্বর 2 নম্বর ঘর ধরব। যেখানে লগ্ন থাকছে সেটাকে 1 নম্বর, তার বাঁ দিকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12টি ভাব তার জন্য বিচারা। এবার লগ্ন যাই হোক না কেন, মনে করলাম লগ্ন এটা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার মনে করি লগ্ন আবার চেঞ্জ হলো, লগ্ন হয়ে গেল এটা,
তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার প্রথমে তো ছিল শুধুমাত্র রাশি, 12টি রাশি। এবার 12টি রাশির মধ্যে যখন আমরা লগ্ন বা রাশি ইনপুট করলাম কুষ্টি বিচারের জন্য কোনো জাতকে, তখন সেগুলো কনভার্ট হয়ে গেল ভাবে। তখন আমরা রাশি বলতে পারবো না, তখন বলতে হবে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব। এখানে আরেকটু বোঝার বিষয় আছে। লগ্ন ভাব, যে লগ্ন ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল, এটা মেষ রাশি এবং এটার অধিপতি হচ্ছে মঙ্গল। এবার মঙ্গল যে এখানেই বসে থাকবে এর কোনো মানে নেই। দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র, শুক্র যে এখানেই বসে থাকবে তার মানে নেই। তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে বুধ, বুধ যে এখানেই বসে থাকবে তার মানে নেই। চতুর্থ ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র, এখানেই বসে থাকবে মানে নেই। কারণ আমরা জানি গ্রহগুলো তাদের কক্ষপথে পৃথিবীর চারিদিকে, অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি, পৃথিবীর চারিদিকে আবর্তন করছে। তোরা অনবরত ঘুরছে, এই যে অনবরত ঘুরছে এটাকে কিন্তু গোচর বলা হয়। তো চলমান অবস্থায় আছে। কিন্তু কোনো জাতক বা জাতিকার যখন জন্ম হয় তখন একটা ছবি তোলা হয় আকাশমণ্ডলের, এবং এই 12টি ভাব অনুযায়ী প্রত্যেকটি গ্রহ বিভিন্ন রাশিতে থাকতে পারে, বিভিন্ন রাশিতে থাকেও বা অবস্থান করে। যখন যে রাশিতে থাকবে তখন সেভাবে তার বিচার হবে। এবার যখন লগ্ন হয়ে গেল, লগ্নপতি বেরিয়ে গেল, 12টি ভাব বেরিয়ে গেল, 2 থেকে 12টি ভাব বেরিয়ে গেল, প্রত্যেকটি ঘরের একটি করে অধিপতি বেরিয়ে গেল। এবার এই অধিপতিগুলো একটি জায়গায় বসে থাকে না, এটাও আমরা জানি। এবার তাহলে যদি অন্য জায়গায় বসে তাহলে কীভাবে ক্যালকুলেশন হবে? এটাই হচ্ছে ভাবের সাথে ভাবের কানেকশন। দেখুন এখানে যাই লগ্ন হোক, মনে করি জাতকের কর্কট লগ্ন, এটা একটা ভাব, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম, এটা নবম, এটা দশম, এটা একাদশ, এটা দ্বাদশ ভাব। প্রতিটি ভাবের একটি করে অধিপতি আছে। যেমন এর ভাব অধিপতি শুক্র, বুধ এর অধিপতি শুক্র, এখানে মঙ্গল, এটা বৃহস্পতি, এটা শনি, এটা শনি, এটা বৃহস্পতি, এটা মঙ্গল, এটা শুক্র, এটা বুধ এবং এটা হচ্ছে রবি। এবার প্রত্যেকটি ভাবের অধিপতি যে তার নিজের জায়গায় বসবে এমন কোনো মানে নেই। মনে করি লগ্ন ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র, ঠিক আছে? এই চন্দ্রটা এখানে গিয়ে বসছে, বাদবাকি সব আমরা ভুলে যাই, ঠিক আছে? এটা হচ্ছে জাতকের লগ্ন এবং চন্দ্র এখানে বসছে। এবার কোন ভাবের সাথে কোন ভাব কানেক্টেড হয়েছে আমরা একটু বিচার করি। আমরা গণনা শুরু করি লগ্ন থেকে। তাহলে লগ্নকে আমরা 1 ধরবো, 2 ধরবো, 3 ধরবো, 4 5 6 7 8 9 10 11 এবং 12। তো লগ্নের অধিপতি চন্দ্র ও লগ্নের অধিপতি কিন্তু চন্দ্র, ও চন্দ্র গিয়ে কোথায় বসছে? 10 নম্বর ঘরে বসছে। কার ঘরে বসছে আমার দেখার দরকার নেই। 1 নম্বরের অধিপতি 10 নম্বরে বসছে। তার মানে কার মানে 1 নম্বরও একটা ভাব, 10 নম্বরও একটা ভাব। তাহলে প্রথম ভাবের সঙ্গে 10 নম্বর ভাবের একটা কানেকশন হলো। এখানেই কিন্তু ভাবের সাথে ভাবের কানেকশন আমরা খুঁজে বেড়াচ্ছি। সেকেন্ড, মনে করি কারো এটা লগ্ন এবং মঙ্গল এখানে বসছে, মেষ রাশি, এটা আমরা জানি, এর অধিপতি মঙ্গল আমরা জানি, মঙ্গলটা এখানে বসছে। এবার লগ্ন সাপেক্ষে দেখিও কোথায় বসছে। লগ্ন হচ্ছে 1 নম্বর, 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। তো দেখলাম লগ্নের অধিপতি যে মঙ্গল, সে মঙ্গল অষ্টমে বসছে। তাহলে 1 নম্বর ভাবের সাথে 8 নম্বর ভাবের একটা কানেকশন হচ্ছে। ভালো খারাপ পরে বিচার করব। তৃতীয়, মনে করি এটা লগ্ন, লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, শুক্র দেখা গেল এখানেই বসে আছে। তাহলে কোন ভাবের সাথে কোন ভাবের কানেকশন হয়েছে? লগ্ন ভাবের সাথে লগ্ন ভাবের 1 নম্বর ভাবের অধিপতি 1 নম্বরেই বসছে, একের সাথে একের কানেকশন, সো পাওয়ারফুল। আচ্ছা, নেক্সট যদি দেখি, এটা লগ্ন ভাব, মনে করি লগ্ন ভাবের অধিপতি এখানে বসছে গেল। আচ্ছা, তাহলে লগ্ন ভাবের সাথে কার কানেকশন হয়েছে? 1 2 3 4, লগ্ন ভাবের সঙ্গে 1 নম্বর ভাবের সঙ্গে 4 নম্বর ভাবের কানেকশন হয়েছে। এভাবে করে বাদবাকিগুলো আমরা বিচার করব, ঠিক আছে? দ্বিতীয়ত আরেকটা কানেকশনের ব্যাপার আছে, সেটা নক্ষত্রের কানেকশন। আমরা জানি প্রতিটি গ্রহ 3টি করে নক্ষত্র পেয়েছে এবং প্রতিটি রাশিও 2.25 করে নক্ষত্র পেয়েছে। তার মানে 3টে করে নক্ষত্র আমরা প্রতিটি রাশিতে পাচ্ছি। এবার আমরা ভাব রাশি সমস্ত কিছু ভুলে যাই, 3টি করে নক্ষত্র সবাই পেয়েছে। এই 3টি করে নক্ষত্র সব পেল। এবার এখানে অশ্বিনী ভরণী কৃতিকা, এটা রয়েছে রবির নক্ষত্র, ঠিক আছে? মনে করি লগ্ন, এটা মঙ্গল এখানে কৃতিকা নক্ষত্রে বসে আছে। লগ্ন আমাদের মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এখানেই আছে, ভালো কথা। এবার লগ্নের অধিপতি 1 নম্বর ভাবের সঙ্গে 1 নম্বর ভাবের কানেকশন হলো, এটা একটা বেরিয়ে গেল। দ্বিতীয় কানেকশনটা কি হলো একটু দেখি।
এক নম্বর ভাবের সাথে এক নম্বর কানেকশন হয়ে গেল। আচ্ছা, এবার এটা ছেড়ে দিই, এবার চলে আসি গ্রহগত কানেকশন কীরকম আছে। এটা ভাবগত কানেকশন গেল, গ্রহগত কানেকশন দেখি। মঙ্গল একটা গ্রহ, ফাইন। মঙ্গল কারো না কারো নক্ষত্রে, মঙ্গল শুধু না প্রতিটি গ্রহ কারো না কারো নক্ষত্রে থাকবে 27টির মধ্যে। তো মঙ্গল এখানে কার নক্ষত্রে রয়েছে? পেলাম রবির নক্ষত্রে। রবির নক্ষত্রে রবিকে 1 2 3 4 5, রবি পঞ্চম ভাবের অধিপতি। তাহলে আবার এটা বলতে পারি 1 নম্বর ভাবের অধিপতি 5 নম্বর ভাবের অধিপতির সঙ্গে যুক্ত। বোঝা গেল? 1 নম্বর ভাবের অধিপতি 5 নম্বর ভাবের অধিপতির সঙ্গে যুক্ত, কারণ রবির নক্ষত্রে যেহেতু আছে এবং লগ্ন অনুযায়ী রবি হচ্ছে পঞ্চমপতি। তাহলে লগ্নপতি দুরকম কানেকশন এখানে তৈরি করছে। এক, লগ্নপতি লগ্নেই বসবাস করছে, লগ্নপতি লগ্নেই বসবাস করছে, তার মানে একের কানেকশন পেল। লগ্নপতি পঞ্চমপতির নক্ষত্রে, পঞ্চম ভাব বা পতির নক্ষত্রে, তাহলে 1 আর 5-এর কানেকশন কিন্তু পেল। সেকেন্ড একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আমরা জানি 3টি করে নক্ষত্র পেয়েছে, মনে করি এটা লগ্ন। লগ্নপতি মঙ্গল ভরণী নক্ষত্রে রয়েছে, 2য় নম্বর নক্ষত্রে। ভরণী মানে কার নক্ষত্র? শুক্রের নক্ষত্র। শুক্র কে? শুক্র এখানে 2য় এবং শুক্র এখানে সপ্তমপতি, তাই না? 1 2 3 4 5 6 7, সপ্তমপতি। তাহলে প্রথমত লগ্নপতি লগ্নেই বসছে, 1 নম্বর ভাবের অধিপতি মঙ্গল 1 নম্বর ভাবেই বসছে। এবার গ্রহগত ভাবের কানেকশন দেখি। মঙ্গল কার নক্ষত্রে বসে আছে? মঙ্গল বসে আছে শুক্রের নক্ষত্রে, কার? 2 এবং সপ্তম ভাবের অধিপতির নক্ষত্রে। তাহলে ভাবের সাথে ভাবের সাথে গ্রহের সাথে ভাবের কানেকশন এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আবার একটু উদাহরণ দিয়ে বোঝাই। মনে করি কারো তুলা লগ্ন, তুলা লগ্নের অধিপতি এখানে বসছে, শুক্র এখানে বসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার তাহলে 1 নম্বর ভাবের অধিপতি কত নম্বর ভাবে বসছে? এই 10 নম্বর ভাবে বসছে। তো কোন ভাবের সাথে কোন ভাব? 10 নম্বর ভাবের সাথে 1 নম্বর ভাবের সাথে 10 নম্বর ভাবের একটা কানেকশন এখানে কিন্তু তৈরি হলো। এবার মনে করি এই শুক্র বুধের নক্ষত্রে বসে আছে, অশ্লেষা নক্ষত্রে। এই শুক্র অশ্লেষা নক্ষত্রে বসে আছে। এবার অশ্লেষাটা কার নক্ষত্র? অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, ঠিক আছে। এবার বুধকে, বুধ হচ্ছে এখানে নবম ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি। তাহলে এখানে একটা ক্যালকুলেশন আরও হচ্ছে, 1 নম্বর ভাবের অধিপতি 10 নম্বর ভাবে বসছে, ফাইন। এবার শুক্র এখানে কার নক্ষত্রে বসছে? শুক্র এখানে 9 নম্বর এবং 12 নম্বর ভাবের অধিপতির নক্ষত্রে বসছে। তাহলে কোন কোন ভাব কানেক্ট করলো? প্রথমত 1 10-এর সাথে কানেক্ট করলো, গেল। এবার এর নক্ষত্রকে পেলাম আমরা বুধকে। বুধ হচ্ছে নবম এবং বুধ হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি, তার মানে নবম ভাব এবং দ্বাদশ ভাবকেও কানেক্ট করলো, 9 আর 12কেও কানেক্ট করলো। তার মানে 1 10 9 12-র সাথে একটা কানেকশন তৈরি হচ্ছে। এটাই হচ্ছে ভাবের সাথে ভাবের কানেকশন। এবার চলে আসি একটা প্র্যাকটিক্যাল কুষ্টিতে। এই হচ্ছে একটি প্র্যাকটিক্যাল কুষ্টি। এটা আজকের ডেটের একটা জাতকের জন্মর ছক মনে করুন। আমরা প্রথম তো চলে যাই, এখানে কোথাও লগ্ন লেখা থাকে না, একটা ডট দেওয়া থাকে। এই ডটটা যে দেখতে পাচ্ছেন এখানে লাল রঙের একটা ডট আছে, কিংবা এখানে লগ্ন যদি খোঁজেন আপনি তো দেখবেন এখানে কুম্ভ লেখা আছে, তার মানে কুম্ভ রাশিতে লগ্ন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই লগ্ন সাপেক্ষে লগ্নকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12, এই 12টি ভাব পেয়ে গেলাম। যেহেতু লগ্ন বসে গেছে তাই এগুলো প্রত্যেকটিকে আমরা ভাব বলবো। লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এমন করে ভাব বলবো। এবার আমরা আমাদের বিচার্য বিষয় হচ্ছে যে লগ্ন কোন ভাবের সাথে, কোন ভাব কোন ভাবের সাথে কানেক্টেড চলে আসি, একটু বিচার করি। এবার লগ্ন হচ্ছে এখানে শনির লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তার মানে শনি এর জাতক, ঠিক আছে। শনির এর ঘরের মালিক। এই শনি কোথায় গিয়ে বসছে? এখানে, তার মানে 1-এর সাথে কার কানেকশন? দ্বিতীয় ঘরে বসছে, 2 নম্বর ঘরের কানেকশন। আচ্ছা, গেল। এবার দেখুন শনি কার নক্ষত্রে বসছে? শনি বুধের নক্ষত্রে বসছে, রেবতী বুধকে, বুধ এখানে 5 নম্বর এবং বুধ হচ্ছে এখানে 8 নম্বর, তার মানে 5 এবং 8-এর ঘরের মালিকের সঙ্গে, মানে মালিকের নক্ষত্রে বসছে। তাহলে 1 নম্বরের অধিপতি কার সঙ্গে কানেক্ট করলো? ভাব হিসাবে সে দ্বিতীয়ভাবে বসছে এবং নক্ষত্রগতভাবে পঞ্চম এবং অষ্টমভাবে কানেক্ট করেছে। এটা কিন্তু বুঝতে হবে, ভাব হিসাবে সে দ্বিতীয়ভাবে বসছে এবং নক্ষত্রগতভাবে সে কিন্তু পঞ্চম এবং অষ্টমের সাথে কানেক্ট করেছে। চলে যাই দ্বিতীয় ভাবের অধিপতিকে, এটা মীন রাশি, এটা যদি 1 হয় তাহলে এটা 2 হবে। দ্বিতীয় স্থানের দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, বৃহস্পতি কোথায় বসছে? বৃহস্পতি দেখছি এখানে বসছে। আচ্ছা, গুণী এবার 1 2 3 4 5 6,
তার মানে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসছে, তার মানে 2 আর 6-এর কানেকশন আমরা পেয়ে গেলাম। এবার বৃহস্পতি কার নক্ষত্রে বসছে? এগেই নশ্লেষা বুধের নক্ষত্রে বসছে। আমরা জানি বুধ কোন কোন ভাবের অধিপতি, বুধ এখানে হচ্ছে এখানে পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি। ঠিক আছে, তার মানে কি দেখলাম? দ্বিতীয় ভাবের অধিপতি ষষ্ঠে বসছে, পঞ্চম এবং অষ্টম পতির নক্ষত্রে বসছে। ক্লিয়ার। তৃতীয় ভাবের অধিপতিকে যদি দেখি, তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কোথায় বসছে? মঙ্গল বসছে পঞ্চমে। তো তৃতীয় ভাব থেকে কিন্তু ধরবো না, লগ্ন থেকে কত নম্বর ভাবে বসছে। তৃতীয় ভাবের লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল গিয়ে বসছে কোথায়ও? পঞ্চমে। তার মানে তৃতীয় পতি কোথায় বসছে? পঞ্চমে বসছে। এবার তৃতীয় পতি কার নক্ষত্রে বসছে? আদ্রা রাহুর নক্ষত্রে। এবার রাহুর নক্ষত্রের ক্ষেত্রে একটা গল্প আছে যে রাহুর নিজস্ব যদি যেহেতু কোনো ঘর নেই, তাহলে আমরাও যে ঘরে বসছে সেই ঘরের মালিককে ধরবো। এবার রাহু কার নক্ষত্রে বসছে? মঙ্গল কার নক্ষত্রে বসছে? মঙ্গল বসছে রাহুর নক্ষত্রে। রাহু কোথায় বসে আছে? শনির ঘরে। তাহলে রাহুর যেহেতু নিজস্ব কোনো ঘর নেই, তাই রাহুকে ধরবো না, রাহু যার ঘরে বসে আছে তার ঘরকে নেব। শনির ঘরে বসছে। এবার শনির কয়টি ঘর? 2টি ঘর, এই 1 এই 2, এই 2টি ঘর। তো 2টি ঘর, এই ঘর 2টি কোন কোন ভাব পড়েছে? 1 নম্বর আর 12 নম্বর। তাহলে এখানে 1 আর 12-র সাথে কানেক্ট করেছে। এই জায়গাটাকে আবার একটু ক্লিয়ার করি। কেমন? তৃতীয় ভাবের অধিপতিকে, এখানে তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল গিয়ে বসছে কোথায়? লগ্ন সাপেক্ষে পঞ্চমে। তার মানে 3 নম্বরের অধিপতি গিয়ে বসছে পঞ্চমে, মঙ্গল গিয়ে বসছে পঞ্চমে। 3, 5 ভাবের কানেকশন। এবার মঙ্গল কার নক্ষত্রে বসে আছে? রাহুর নক্ষত্রে বসে আছে। রাহু কোথায় বসে আছে? রাহু শনির ঘরে বসে আছে। শনি কোন কোন লগ্ন সাপেক্ষে কিন্তু কোন কোন ভাবের অধিপতি? 1 আর 12 নম্বর ভাবের অধিপতি। তাহলে দেখুন কার কার সাথে কানেকশন করলো? 3 করলো, 5-এ গিয়ে বসলো পঞ্চম পতি, 3 গিয়ে 5-এ বসলো। এবার তৃতীয় পতি কার কার নক্ষত্রে বসে আছে? 1 এবং 12 নম্বর নক্ষত্রে বসে আছে। তাহলে 3, 5, 1, 12-র সাথে কিন্তু তৃতীয় ভাবের অধিপতি কানেকশন করেছে। 1 নম্বর ভাব, 12 নম্বর ভাব, 5 নম্বর ভাবের সাথে তৃতীয় ভাবের অধিপতি কানেক্ট করেছে। ভাবের সাথে ভাবের কানেকশন হচ্ছে। চলে যায় চতুর্থ ভাবে। চতুর্থ ভাবের অধিপতিকে শুক্র। শুক্র কোথায় বসছে? এখানে বসছে। কোথায় বসছে? 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। তার মানে চতুর্থ পতি গিয়ে বসছে অষ্টমে। 4 নম্বর ভাবের সাথে 8 নম্বর ভাবের কানেকশন হলো। এবার এই 4 নম্বরের অধিপতি কার নক্ষত্রে বসছে? শুক্রকে দেখে নি। হস্ত চন্দ্রের নক্ষত্রে বসছে। চন্দ্র কত নম্বর ভাবের অধিপতি? চন্দ্র ষষ্ঠ ভাবের অধিপতি। কর্কট রাশি চন্দ্রের, তো চন্দ্র ষষ্ঠ ভাবের অধিপতি, তার মানে 6-এর সাথে যুক্ত হয়েছে। তাহলে 4 নম্বর ভাবের অধিপতি 8 এবং 6-এর সাথে যুক্ত হয়েছে। চলে যাই এবার পঞ্চম ভাবে। পঞ্চম ভাবের অধিপতিকে, পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে বুধ। পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে বুধ। পঞ্চম ভাবের অধিপতি কোথায় বসছে? গিয়ে দেখলাম আমরা কোথায়? সপ্তমে বসছে। তো সাথে সাথে বসছে বুধ কার নক্ষত্রে বসছে? মঘা কেতুর নক্ষত্রে। কেতুর ক্ষেত্রেও সেম। কেতুর নিজস্ব কোনো ঘর নেই, তাহলে কেতু যার নক্ষত্রে বসছে, যার ঘরে বসছে সেই ঘরটাকে নেব। কেতু কার নক্ষত্রে কার ঘরে বসছে? রবির ঘরে বসছে। রবি কত নম্বর ভাবের অধিপতি? সপ্তম ভাবের অধিপতি। এবার পঞ্চম পতি সপ্তম পতির ঘরে বসে আছে, সপ্তম পতির নক্ষত্রে বসে আছে, এমন করে বলতে হবে, সপ্তম পতির নক্ষত্রে বসে আছে। চলে যাই এবার নেক্সট আমরা ষষ্ঠ ভাবে চলে আসি। চন্দ্র 6 নম্বর ভাবের অধিপতি। ঠিক আছে, 6 নম্বর ভাবের অধিপতি চন্দ্র। 6 নম্বর ভাবের অধিপতি কি? চন্দ্র। চন্দ্র কোথায় বসে আছে? চন্দ্রকে দেখলাম তো চন্দ্র এখানে বসে আছে। কত নম্বর ভাবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার মানে চন্দ্র গিয়ে বসছে 11। তার মানে 6-এর সাথে 11 একাদশ ভাবের কানেকশন হলো এখানে ভাব। এবার চন্দ্র কার নক্ষত্রে বসে আছে? চন্দ্র বসে আছে এখানে পূর্বসারা। পূর্বসারা কার নক্ষত্র? শুক্রের নক্ষত্র। শুক্র কত নম্বর ভাবের অধিপতি? 1, 2, 3, 4। শুক্র 4 নম্বর ভাবের অধিপতি এবং শুক্র 9 নম্বর ভাবের অধিপতি। তাহলে 4 এবং 9। তাহলে ষষ্ঠ ভাব কার কার সাথে কানেকশন হচ্ছে? ষষ্ঠ ভাব একাদশ ভাবের সাথে কানেকশন করছে এবং নবম এবং চতুর্থ ভাবের সঙ্গে কানেকশন করছে। ঠিক আছে, এভাবে করে আমরা কিন্তু ভাবের সাথে ভাবের কানেকশন বিচার করে থাকি। আবার বলে দিচ্ছি, প্রথমত দেখতে হবে লগ্ন কোথায় আছে। লগ্নকে দেখতে হবে। লগ্ন সাপেক্ষে 12টা ভাবকে আমরা কাউন্ট করব, 12টা ভাবকে নিব। এবার প্রতিটি ভাবের অধিপতি আলাদা আলাদা আছে এবং লগ্ন সাপেক্ষে যা কিছু হবে সব লগ্ন সাপেক্ষে। লগ্ন অনুযায়ী 12টা ভাব বিচার হবে। প্রতিটা ভাবের মালিক তার নিজের ঘরেও থাকতে পারে। যেমন রবি এখানে নিজের ঘরে বসে আছে, এটাকে স্বক্ষেত্রী বলবো। ঠিক আছে, যদি না থাকে তবে আলাদা কথা, কিন্তু যদি থাকে তবে 7 মানে 7 সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবে বসে আছে। কিন্তু দেখুন এখানে শনি কিন্তু নিজের ভাবে নেই, শনি বৃহস্পতির ভাবে বসে আছে। তাহলে শনি কোন কোন ভাবের অধিপতি? দ্বাদশপতি
এবং লগ্নপতি গিয়ে কোথায় বসছে, ও দ্বিতীয় বসছে, তার মানে 2, 1, 12 কানেকশন। চলে আসি বৃহস্পতিকে নিয়ে একটু। বৃহস্পতি কত নম্বর ভাবের অধিপতি এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আচ্ছা, বৃহস্পতির যেহেতু 2টি ঘর, তাহলে আমরা যখন 2 নম্বরকে বিচার করলাম তখন হিসাবে দেখব, আর যখন 11 নম্বরকে বিচার করলাম তখনও সেই হিসাবে দেখব। এবার 11 নম্বরকে বিচার করে দেখি। 11 নম্বর ভাবের অধিপতিকে বৃহস্পতি, কোথায় বসছে গিয়ে? বৃহস্পতি গিয়ে বসছে ষষ্ঠে, তাহলে 11 এবং 6-এর কানেকশন। এবার বৃহস্পতির নক্ষত্র আমরা পেয়েই যাব যে বৃহস্পতির কী কী নক্ষত্র আছে, সেই হিসাবে বিচার হয়েই যাবে। এমন করে ভাবের সাথে ভাবের, বা ভাবের সাথে গ্রহের, বা ভাবের সাথে নক্ষত্রের, বা ভাবের সাথে সম্পূর্ণ বিচার হয়ে থাকে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।